ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে এ প্লাস পাওয়া বা না পাওয়া কয়েকটা বিষয়ের উপর ডিপেন্ড করবে, যেটার কারণে দেখা যেতে পারে তুমি ভালো রিভিশন দিছো, ভালো প্রিপারেশন আছে, তারপরও এ প্লাস মিস হয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো অবশ্যই একটু টেকনিক্যালি হ্যান্ডেল করা উচিত এবং সাবধান থাকা উচিত। তো প্রথমেই মাথায় রাখতে হবে যে কোন কোন পার্ট থেকে তোমার বেশি নাম্বার ছুটে যেতে পারে আর কি। তো সেই পার্টগুলোর মধ্যে আছে রাইট ফর্মস অফ ভার্ব, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম। তো এই পার্টগুলোর মধ্যে দেখা যায় যে তোমরা হয়তো একটু কনফিউজিং প্রশ্ন থাকে, অনেক সময় দেখা যায় যে প্যাসেজ যেটা থাকে সেই প্যাসেজটা পড়ে সেটা অ্যান্সার করাটা কঠিন হয়ে যায়। তো এখানে ট্রাই করতে হবে যে এই পার্টগুলোর মধ্যে, অর্থাৎ তুমি যখন রিভিশনটা দিবা আজকে কালকে এই সময়টাতে অবশ্যই তোমার এই টপিকগুলো ভালো মতো রিভিশন দিবা। এই ক্ষেত্রে তোমরা বোর্ডের প্রশ্নগুলো বেশি বেশি রিভিশন দিবা, আর বেসিক কিছু প্রিপারেশন তো অবশ্যই থাকা লাগবে, তাহলে ইনশাল্লাহ ভালো হয়। এই ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে মেইনলি তোমার রুলস মেনটেন করতে হবে আর কি, বুঝছো? তো রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে বিশেষ করে যে সাবজেক্ট ভাবে অ্যাগ্রিমেন্ট, তারপরে তোমার রুলস এবং অন্যান্য বিষয় যেগুলো আছে ম্যাক্সিমামই তোমরা পারো, কিন্তু দেখবা যে তুমি যদি একটু কনটেক্সচুয়ালি মেলাতে চাও তাহলে তোমার দরকার হবে। তো এখানে তোমার মেইন কাজ হবে যে তোমার যে টেস্ট পেপার বা কোয়েশ্চেন ব্যাংক আছে সেখান থেকে জাস্ট যতটুকু তোমার রুলস দেওয়া আছে সেটুকুই জাস্ট একটু রিভাইজ করে নেওয়া, ভালো মতো বুঝে রিভাইজ করে নেওয়া। এটা নিয়ে আহামরি মাতানো দরকার নেই, কিন্তু বোর্ডের প্রশ্নে ভালো মতো এখানে রিভিশন দেওয়াটা দরকার। এরপরে কানেক্টরের ক্ষেত্রে রুলস ভালো মতো পড়া দরকার, পরীক্ষায় সলভের সময় প্রয়োজনে প্যাসেজ 2 থেকে 3 বার পড়ে নেওয়াটা ইম্পর্টেন্ট আর কি। তো কানেক্টর দেখা যায় কি যে অনেক সময় দেখা যায় যে আমরা মিলাইতে পারি না যে আসলে কখন মোর ওভার কখন হাউ এভার, হ্যাঁ। তো এই ধরনের একটা প্যাচ লাগে এবং কানেক্টর কিন্তু অনেক বেশি পরিমাণে ভুল হয় আর কি। তো কানেক্টরের ক্ষেত্রে বেসিক রুল যেগুলো আছে, কখন কোনটা, হ্যাঁ, কখন দেয়ার ফোর, কখন থাস, কখন মোর ওভার, তো এইগুলো আসলে ভালো মতো আগে থেকে দেখে নিতে হবে। দেখা যেতে পারে এখানে কিন্তু মাল্টিপল অ্যান্সারও হয় জানোই তো। আর বোর্ডের প্রশ্ন যেগুলো আছে প্রিভিয়াস বোর্ডের প্রশ্ন, সেই বোর্ডের প্রশ্নগুলো ভালো মতো এখানে দেখে নিবে আর কি। সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে বলা যেতে পারে যে পরীক্ষায় কঠিন শব্দ যদি তোমার আসে তাহলে তোমার প্যাসেজটা কনটেক্সট বুঝে উত্তর করতে হবে। তো দেখা যায় কি যে এমনিতে তোমার উপরে মানে যেই সিনোনিম অ্যান্টোনিমের যে প্রশ্নটা আছে সেখানে কিন্তু বলেই দেয় তোমরা কনটেক্সট বুঝে অ্যান্সার করবা। তো কনটেক্সটের সাথে মিল রেখে অ্যান্সার করা ট্রাই করো। শুধুমাত্র ওয়ার্ড দেখলাম সেটাই দিই, খালি একটা অপোজিট দিয়ে দিব বা সিনোনিম দিয়ে দিব এরকম না করার চেয়ে প্যাসেজটা একবার একটু ভালো মতো পড়ে নেওয়া ভালো। তার আগে অবশ্যই তোমরা যেটা করবা সেটা হলো যে তোমরা আগে ওয়ার্ডগুলো পড়ে নেবা। ওয়ার্ডগুলো পড়ে নেওয়ার পরে প্যাসেজ পড়লে দেখবা যে সিনোনিম অ্যান্টোনিম বের করতে ইজিয়ার হয় আর কি। তারপরে রিভাইজ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফস, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ হলো তুমি মনে করো যে প্যারাগ্রাফগুলো যেগুলো আছে, হ্যাঁ, প্যারাগ্রাফগুলো ভালো মতো পারলা না, তাইলে কিন্তু তোমার মনে করো নাম্বার কেটে যেতে পারে। তুমি ধারণা নাই, ভালো লিখতে পারলে না, তাহলে নাম্বার খারাপ হতে পারে। তো এই পয়েন্টটা মাথায় রাখবা। রিভাইজ বোর্ড কোয়েশ্চেন্স অ্যান্ড রুলস ফর গ্রামার আইটেমস, মানে গ্রামারের জন্য তোমার যে আইটেমগুলো আছে সেগুলো তোমার অবশ্যই ভালো মতো জানা দরকার, বোর্ডের প্রশ্ন সলভ করা দরকার। মোটামুটি তোমরা জানো, আমি তাগাদা হিসেবে আরেকবার একটু বললাম আর কি। তো স্পেশালি কিছু বিষয়ে ট্যাকটিক্স মাথায় রাখবা, হ্যাঁ। খাতা হাতে পায়েই প্রথমে মার্জিন টেনে উত্তরের জন্য জায়গা ফাঁকা রাখবা। তো এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এটা পরীক্ষার হলে তোমরা যখন বাংলা ফার্স্ট, সেকেন্ড, তারপরে ইংলিশ ফার্স্ট পরীক্ষা দিলা, হ্যাঁ, দিয়ে আসার পর কিন্তু বুঝছো যে অনেক সময় হাতের লেখা একটু স্পিড বা তোমার গ্রামার আইটেম বা অন্যান্যর জন্য একটু টাইম এদিক সেদিক হয়ে যায়, না, টাইম ম্যানেজমেন্ট একটা সমস্যা হয়ে যায়, এই জন্য এটা দরকার। তো এটার জন্য তুমি যেটা করবে যে যেরকম করে দেখতেছো এরকম করে খাতায় অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 1, 2 এরকম করে জায়গা ফাঁকা রাখবা। এই জায়গাটা ফাঁকা করে রাখলে পরবর্তীতে কিন্তু তুমি মনে করো তোমার খাতা যখন 9:30 বা 9:40 দিকে যখন স্যার বা ম্যাডাম যিনি থাকবেন তিনি যখন খাতা দিয়ে দিবে তখন এই কাজগুলো মার্জিন টেনে করে ফেললে দেখবা পরবর্তীতে এই টাইমটুকু বেঁচে যাবে। এটা কিন্তু প্রতিবারই আমি সবসময় বলি, এটা তোমরা হয়তো অনেকে অ্যাপ্লাই করো, অনেকে যদি না জেনে থাকো তাহলে করতে পারো। এটা করলে তোমার পরীক্ষার জন্য না হুদা কামে নষ্ট হবে না সময়, বুঝছো? আচ্ছা, তারপর তোমার উইথ ক্লুজ দিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো। কারণ হলো কি, তোমার উইথ ক্লুজ কিন্তু ইজিয়ার হয়। মনে করো তুমি উইথ ক্লুজ এইভাবে লিখলা, তো প্রথম পাতাতেই তুমি যদি অ্যান্সার নাম্বার 2 লেখো, তো এটা আসলে খুব একটা ব্যাপার না। কিন্তু তুমি যদি এইভাবে সুন্দর করে লিখলা তাহলে যেটা হবে কি যে তোমার প্রথমেই কিন্তু তুমি একটা ইজি টপিক দিয়ে শুরু করতে পারো, এবং উইথ ক্লুজ কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই পারে সাধারণত। তো এই টপিকটায় কিন্তু ভুল হওয়ার চান্স কম থাকে, এবং তুমি যদি শুরুতেই এটা অ্যান্সার করো তাহলে কিন্তু তোমার একটা নিজের কনফিডেন্স গ্রো করবে, এবং মনে করো যখন তুমি ভালো মতো পারবা তখন তুমি বাকি পরীক্ষার জন্য একটা ভালো মোমেন্টাম পাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে কিন্তু তুমি ঝিমায় যদি ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা দাও তাহলে তোমার জন্য সেটা ভালো হবে না। আবার এরপরে মানে তুমি এটা করার পর অবশ্যই কমপ্লিটিং সেন্টেন্স করবা, কারণ কমপ্লিটিং সেন্টেন্স করলে তুমি কমপ্লিটিং সেন্টেন্স জাস্ট বেসিক কিছু রুলস পড়ে গেলেই তোমার কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। তো এরকম করে তুমি যদি প্রথমটা এবং দ্বিতীয়টা অ্যান্সার করো কমপ্লিটিং সেন্টেন্স আর উইদাউট ক্লুজ দিয়ে, মানে উইথ ক্লুজ দিয়ে, তাহলে কিন্তু তোমার প্রথম 2টা প্রশ্ন তুমি যদি ভালো হয় তাহলে স্যার কিন্তু ফুল মার্ক যদি দেন তাহলে কিন্তু একটা ভালো ইমপ্রেশন পড়বে। তো আমি এটা করতাম, আল্লাহর মতো আমার আলহামদুলিল্লাহ এগুলোই সব কিছু ক্লিন শিট থাকতো, সবই হয়তো, এবং আলহামদুলিল্লাহ আমার এই জন্য ইংলিশের নাম্বারও আলহামদুলিল্লাহ এই পার্ট অন্তত পক্ষে ভালো আসতো দেখতাম।
তো তুমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, একটা ভালো টিক্স। তবে গ্রামারে অবশ্যই মাথায় রাখবো 2 ঘন্টার বেশি সময় দেওয়া যাবে না। 10টায় যদি পরীক্ষা শুরু হয়, দুপুর 12টার মধ্যে গ্রামার শেষ করতেই হবে, নাহলে রিটেন পার্ট লিখবা কখন, তাই না? তো এটা অবশ্যই মাথায় রাখা, এটা ইম্পর্টেন্ট জিনিস। শেষে গ্রামার ভালো মতো শেষ করতে না পারলে যদি একটা অ্যাভারেজ মার্কিং পড়ে যায়, তাহলে রিটেনে তো নাম্বার কাটবে, তাই না? তো রিটেনে যদি নাম্বার কাটে তাহলে তো তোমার আগেই তো নাই, তুমি আবার যদি গ্রামারও ভুল করো তাহলে তো 80 মিস হয়ে যাবে। তারপরে সময় বেশি দিয়ে সলভ করতে লাগবে তোমার কয়েকটা টপিক, রাইট ফ্রম সাফার, কানেক্টর, মডিফায়ার, সিনোনিম, অ্যান্টোনিম, এই যে টপিকগুলো আছে এই টপিকগুলো তোমাকে একটু সময় দিয়ে লাগবে। তাই জন্য তোমাকে এগুলা বাদে অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো ভালো মতো সলভ করে ফেলতে হবে। এই টপিকগুলোর জন্যই তোমার ভালো মতো রিভিশন, মানে আজকে কালকে এই সময়টা তোমার এই টপিকগুলোই ভালো মতো রিভিশন দিতে হবে। এগুলোই বোর্ড প্রশ্ন ভালো মতো দেখতে হবে, রুলসগুলা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, হ্যাঁ এগুলো এইসব ক্ষেত্রে এইগুলোর জন্যই ভালো মতো দেখতে হবে। এরপর যদি একটু রিটেন পার্ট নিয়ে বলি, অ্যাপ্লিকেশনের ইমেলে এখানে ফরম্যাট তোমরা দেখতে পাচ্ছ, অলরেডি তোমরা জানো। তারপরে এই ফরম্যাটগুলো তোমরা ইনশাল্লাহ অ্যাপ্লাই করতে পারো। তো এইভাবে মনে করো লিখলা। তো এখানে একটা কথা মাথায় রাখবা যে অনেকে কিন্তু দেখে যে মনে করো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দা প্রিন্সিপাল লিখতে ভুলে যায়, তো ওখানে অবশ্যই দা লিখবা। অনেকে লেখে কি টু প্রিন্সিপাল, তো এটা কিন্তু হলো না, অবশ্যই তার আগে দা লিখবা। তারপরে দেখো লাল কালার দিয়ে লেখা আছে যে গিভেন ইন কোয়েশ্চেন, তারপর কলেজ অ্যাড্রেস, মানে তোমার প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা লিখতে হবে। তারপর তো বাকিটুকু সাবজেক্ট ডেট স্যার ডেট লিখে টিকে ইয়োর সিনসিয়ারলি লিখে নিচে নামটাম লিখবে। এখানে আমি তামিম লিখছি, তুমি যেটা প্রশ্নে যে নামটা থাকবে সেটাই দিবা আর কি। তারপরে ইমেইলের ক্ষেত্রে এটা হবে, তো ইমেইলের ক্ষেত্রে ফর্ম 2 এটা তোমরা অনেকে নীল কালি দিয়ে লেখো, অনেকে কালো দিয়ে লেখো, তোমার যেটা ইচ্ছে লিখতে পারো। অনেকে আবার সেন্ট এগুলো টাইম টেবিংগুলোও লেখে, এটা লেখা ভালো। অনেকে বক্স করেও লেখো, ওটাও লেখা যায় আর কি। তবে অবশ্যই ইমেইল বা অ্যাপ্লিকেশনগুলো ফরম্যাটের মধ্যে থেকে তোমার স্মার্ট ইংলিশ, সুন্দর ইংলিশ লিখে কাটাকাটি কম করে লিখতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। প্যারাগ্রাফ অবশ্যই যেহেতু তোমার 2টা থাকবে, তাই জন্য টাইমের দিকে অবশ্যই স্পেশালি নজর রাখবা, কারণ এখানে তোমার 2টা প্যারাগ্রাফ, তুমি একটা প্যারাগ্রাফ মনে করো লিখছো 30 মিনিট আর একটা লিখছো 10 মিনিট, তাহলে কিন্তু হইলো না। হ্যাঁ, তাহলে দেখবা যে একটা প্যারাগ্রাফে তুমি 15-এর মধ্যে পাওয়া যাবে 12-13, আর একটা প্যারাগ্রাফে পাইছে 7-8, তাহলে কিন্তু একটা বিগ ডিফারেন্স, এ প্লাস মিস। হ্যাঁ, তো এই জন্য টাইম মেনটেন করবা। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে কিছু একটা কথা বলি, প্যারাগ্রাফ তো 2টা, তাই না? একটা লিস্টিং প্যারাগ্রাফ আর একটা হলো তোমার কজ অ্যান্ড ইফেক্টের প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথমে তোমার মনে করো এখানে একটা আর্লি রাইজিং একটা প্যারাগ্রাফ আছে, তুমি প্রথমেই কি লিখতে হয়, টপিক সেন্টেন্স লিখবা। তারপরে দেখো লাল মার্ক করে কিছু ওয়ার্ড আছে, ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, থার্ডলি, ইন এডিশন, ফাইনালি। তো এই যে শব্দগুলো আছে এই টাইপের কি ওয়ার্ডগুলো কিন্তু তোমার যে লিস্টিং প্যারাগ্রাফের ক্ষেত্রে লিখবা, তাই না? তারপর আবার তোমার কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে আরও বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে, বুঝছো? ওই টাইপের ওয়ার্ডগুলো লিখবে, এগুলো একটু জাস্ট একটু রিভিশন দিয়ে যাবে আর কি। আর অবশ্যই এগুলো থাকতে হবে এবং ওই প্যাটার্নে লিখতে হবে, গজ বাজা জাস্ট লিখে গেলে তাইলে হবে না। ফাইনালি একটা কথাই বলবো তোমাদের, সেটা হচ্ছে যদি এ প্লাস তোমার মিস যায় তাহলে গ্রামারের জন্যই হবে, এবং লেখা অবশ্যই শেষ করে আসতে হবে। তুমি যদি গ্রামার আইটেমগুলো খারাপ করো তাহলে দেখবা যে বড় নাম্বার চলে যাবে, এ প্লাস মিস হবে। তাই জন্য রিভিশন দেওয়ার সময় গ্রামার পার্টগুলো, বিশেষ করে রাইট ফ্রম সার্ভার, কানেক্টরস, হ্যাঁ, তারপরে সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো তোমার ভালো মতো পড়তে হবে আর কি। আর অবশ্যই লেখা শেষ করে আসবে না। ধরে নাও তুমি গ্রামারের মধ্যে 60-এর মধ্যে একটা ভালো নাম্বার পাইলা, মনে করো 52, 53, 55, কিন্তু তুমি ওইদিকে হয়তো 40-এ কম পাইলা, তাহলে কিন্তু 80 তোলা কঠিন হয়ে যাবে। তো এখন মনে করো তুমি ফার্স্ট পেপার পরীক্ষা যেরকমই হোক, মনে করো তুমি ফার্স্ট পেপার পরীক্ষায় বাসায় এসে দেখলে 76 পাইলা, তাহলে সেকেন্ড পেপারে তোমার 84 পাইতে হবে, তাহলে তুমি এ প্লাস পাবা। এ প্লাস পাওয়ার জন্য এখন তুমি তোমার যেরকম নাম্বার হয়, তোমার যদি ফার্স্ট পেপার পরীক্ষাটা যেরকমই হোক, যত নাম্বার হোক ওর সাথে মিলে 160 হওয়ার জন্য যে ইকুয়েশন লাগে সেটা আগে নিজে হিসাব করে নাও। তারপরে তোমার যে প্ল্যানগুলো বা টেকনিক্যাল বিষয়গুলো বললাম এই অনুযায়ী তোমার রিভিশনটা করো। স্মার্টলি রিভিশন দিলে ইনশাল্লাহ ইংলিশে এ প্লাস পাওয়া যায়, বুঝছো? টেনশন করো না, ভালো মতো ইনশাল্লাহ দাও। অল দ্য বেস্ট। আর কোনো যদি তোমার প্রবলেম থাকে তাহলে কমেন্টে জানায় দিও, ইনশাল্লাহ টাইম পেলে অ্যান্সার দিয়ে দেবো। অল দ্য বেস্ট।